ওগো আল্লাহর ওলি, চোখের দুইটা পানি ছেড়ে মহিলা উত্তর করে, আকাশে যদি সূর্য উদিত হয় সারা পৃথিবীবাসী উপকৃত হয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। কবরের পাশে দাঁড়িয়ে যদি কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, অথবা কোনো নেককার সন্তান কোনো ব্যক্তি যদি কবরবাসীদের জন্য কোনো নেক আমল করে, এই নেক আমলের দ্বারা কবরের ভিতরে কবরটা নূরে আলোকিত হয়ে যায়। মুহতারাম হাজরিন, ওই মহিলা বলতেছে, এরে আল্লাহর ওলি, আমার যে যুবক সন্তান ছিল কোরআন তেলাওয়াত করে করে আমার কবরে নাকি পাঠাইতো, আমার কবরটা আলোকিত হয়ে যাইতো। আমার সন্তানটা গত বেশ কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, পরদিনিয়ার মায়া ত্যাগ করে রবের ডাকে সারা দিয়ে পরপারের জগতে পাড়ি জমিয়েছে। এই জন্য আমার কবরে নেক আমল আসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি আজকে কাঙ্গাল হয়ে গেছি। এই জন্যই তো আমি লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঠেলে আমি নেকি নেওয়ার চেষ্টা করছি। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজালে আমাল কিতাব আমরা মসজিদে তালিম করি কিনা? এই ফাজালে আমাল কিতাব যিনি লিখেছেন শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই, উনি এই কথাকে বুঝাতে গিয়ে যে সন্তানের নেক আমল মা বাবার কবরে যায়, এটা সদকায়ে জারিয়া, এটা বুঝাতে গিয়ে একটা ঘটনা বর্ণনা করেছেন কিতাবের মধ্যে। ঘটনা বলবো, আপনাদের কি কষ্ট হচ্ছে? শুনবেন ইনশাল্লাহ? কারা কারা শুনবেন ইনশাল্লাহ? একটা হাত তুলে দেখাই তো আল্লাহ পাককে। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হাতগুলোকে কবুল করে, সবাই বলে আমিন। আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া নিয়ে এরপরে যেন বাড়িতে যেতে পারে সেই তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, গভীর মনোযোগ দিয়ে শুনি তাহলে। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর ওলি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর ওলি একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় উনি আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ইয়াসিন পাঠ করলেন, কয়েক মর্তবা দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করলেন। এগুলা পাঠ করে কবরবাসীদের জন্য সওয়াব রেসানি করলেন। সওয়াব রেসানি করে ওই আল্লাহর ওলি বাড়িতে চলে এসেছেন। রাত্রিবেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। স্বপ্নে দেখতেছে একজন ফেরেশতা ত্রাণ বিতরণের মতো করে সওয়াবগুলাকে বিতরণ করতেছে। সুবহানাল্লাহ। আপনি যেরকম ভাবে আপনার ক্লোজ বন্ধুকে, আপনার নিকট বন্ধুকে মাঝে মধ্যে আপনার গোপন ডায়েরি, যেটা কাউকে দেখান না, গোপন লেখা গোপন ডায়েরি দেখান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু, আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, তাদের বন্ধুকে মাঝে মধ্যে গোপন ডায়েরি দেখান। ওই আল্লাহর ওলি স্বপ্নে কি দেখলো? আল্লাহ তাআলা তার বন্ধুকে গোপন ডায়েরি দেখাচ্ছেন। দিনের বেলায় যে সে নেক আমল কবরের পাশে করে আসলেন, এটারই একটা নমুনা দেখাচ্ছেন। একজন ফেরেশতা কবরের পাশে বসে সওয়াব বিতরণ করতেছেন, আর কবরবাসীরা সওয়াব নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় কি, একজন মহিলা তার যে জায়গা, তার কবরের মধ্যেই বসে রয়েছে। সকল মানুষগুলা লাইন ধরে ধরে নেকি নেয়, ওই মহিলা নেকি নেওয়ার জন্য লাইন ধরে না। আল্লাহর ওলি ডাক দিলেন, মা, ঘটনা কি? সবাই লাইন ধরে নেকি নেয়, তুমি নেকি নেওয়ার জন্য কেন লাইন ধরো না? ওই মহিলা উত্তর করে, ও আল্লাহর ওলি, আমি আমার একজন নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি, আমি একজন নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছি। এই নেক সন্তান কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমার কবরে আসে, আমার কবর আলোকিত হয়। এই জন্য ওই লাইন ধরে নেকি নেওয়ার জন্য আমার তেমন কোনো আকর্ষণ নাই। তবে আল্লাহর ওলি, তুমি জেনে রাখো, ফেরেশতা আমাকে বঞ্চিত করবে না, আমার যে অংশ ওটাও আমাকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মা, তোমার সন্তানের নাম কি? বলে, আমার সন্তানের নাম অমুক। তোমার সন্তানের বাবার নাম কি? বলে অমুক।
তোমার নাম কি? বলে আমার নাম অমুক। তোমার সন্তানের বাড়ি কোথায়? অমুক জায়গায়। বলে আমার সন্তান অমুক গ্রামে অমুক বাজারের কর্নারে একটা দোকান করে, সারাদিন বেচাকিনি করে। যখন কাস্টমার না থাকে তখন দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আমার কবরে আসে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে ফজরের সময় হলো, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পরে বেলা ওঠার পরে ইশাকে নামাজ আদায় করলে হাঁটতে হাঁটতে ওই বাজারের দিকে রওনা হলো, যেই বাজারের নাম আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে শুনেছিলেন। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ওলি ওই যুবকের দোকান পর্যন্ত পৌঁছে গেল। গিয়া দেখে বাজারে এক কর্নারে ছোট্ট একটা দোকান, মাথায় পাগড়ি পরিহিত, গায়ে লম্বা সুন্নতি লেবাস, মুখে সুন্নতি দাড়ি, এই লেবাস নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। গিয়া সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, বাবা যুবক, তোমার নাম কি? এটা। বলে জি হুজুর আমার নাম এটা। তোমার বাবার নাম কি? এটা। জি হুজুর আমার বাবার নাম এটা। তোমার মায়ের নাম কি? এটা। জি হুজুর আমার মায়ের নাম এটা। তোমার মাকে কি অমুক গ্রামের অমুক কবরস্থানে দাফন করেছো? জি হুজুর আমার মাকে অমুক কবরস্থানে দাফন করেছি। আল্লাহর ওই ডাকদা বলেন, আরে যুবক বাবাজি, আয় 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 আমার বুকে আয়। ওকে বুকে একটু জড়ায়া ধরে, যুবক বাবাজি, তোমার মা অন্ধকার কবরের ভিতরে ভালো অবস্থায় রয়েছে। তুমি যে কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার মার কবরে যায়। তুমি কোরআন তেলাওয়াত করা ছাড়বা না। তোমার মা এই কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে তোমার মায় বড় ভালো আছে। সুবহানাল্লাহ। আরো জোরে, সবাই জোরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি এই ঘটনার পরে আবার কিছুদিন পরে আবার ওই কবরস্থানে পাশ দেওয়া যাচ্ছিলেন। যার সময় আল্লাহর ওলিরা কবরের পাশ দেওয়া গেলেও কিন্তু কবরের লাভ আছে, আছে না নাই? আল্লাহর ওলিরা আলেম ওলামা মাদ্রাসা তালিব বলেন, এরা যদি কবরের পাশ দেওয়া যায় তাহলে কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেন। তারা এমনি এমনি হেঁটে যায় না, কবরের পাশে দাঁড়িয়ে কিছু তেলাওয়াত করে সওয়াব রাসানি করে দেয়। এটার যারা কবরবাসীরা বড় উপকৃত হয়। আমাদের তো স্বভাব হলো, এই সমাজে অনেক লোক রয়েছে যারা দাড়িওয়ালা দেখলে, আলেম ওলামা দেখলে তারা তাদের আলেম ওলামাদেরকে ক্রিটিসাইজ করে কথা বলে, তাদেরকে ছোট করার কথা বলে, তাদেরকে প্রাপ্য সম্মান দিতে চায় না। আরে তুমি আলেম ওলামাকে, মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার মুদাররিসদেরকে, নবীর ওয়ারিস আলেম ওলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে তুমি সম্মান দাও আর না দাও, নবী তাদেরকে ওয়ারিস স্থলাভিষিক্ত বানায় গিয়েছেন। তুমি আলেম দেখে ক্রিটিসাইজ করতেই পারো, তুমি আলেম দেখে তোমার ভালো না লাগতেই পারে, কিন্তু এই আলেম তোমার সারা জীবন তোমার জন্য মোনাজাতে তোমার জন্য দোয়া করে। তুমি মারা যাওয়ার পরে আলেম তোমার জন্য দোয়া করে, মসজিদে বসে হাত তুলে দোয়া করে সবাইকে নিয়ে, ওয়াজের প্যান্ডেল গুলাতে দোয়া করে তোমার জন্য। তোমার মা বাবার কবরে পাশ যখন হেঁটে যায় তখনও এই আলেম তোমার মা বাবার জন্য দোয়া করে। এই আলেমের অবদান দেখতে পাও না, এই আলেমের অবদান আজকে বুঝে আসবে না, কিন্তু চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে আলেমের কি অবদান, আলেম তোমার কি পরিমাণ উপকার করেছে। সকালবেলায় মক্তবে তোমার সন্তানকে তুমি পাঠিয়েছো। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে বাবা মক্তবে পাঠাইতেন, আর অনেক সন্তানকে মা বাবা কি করতেন, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে অনেক বড় শিক্ষিত করেছেন। তাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, টাকা পয়সা সব হয়েছে, কিন্তু আমার ওই সকালবেলার মসজিদের ইমাম সাহেব আমাকে যেই শিক্ষা দিয়েছিলেন, আমানতু বিল্লাহর শিক্ষা দিয়েছিলেন,
আমাকে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় করে দিয়েছিলেন, আমাকে আখিরাতের পরিচয় করে দিয়েছিলেন, আমাকে মসজিদমুখী করে দিয়েছিলেন, আমাকে আলিফ বা তা সা শিখিয়ে কোরআন শিখিয়েছিলেন। আমি বলতে চাই, তোমার মা বাবা তোমাকে এত এত শিক্ষা দীক্ষা দিয়ে, এত এত ডিগ্রি অর্জন করিয়ে, এত এত টাকা পয়সা মালিক বানিয়ে দিয়েছে। আমি বলতে চাই, আমার এত এত টাকা হয় নাই, আমার লক্ষ লক্ষ টাকা পয়সা হয় নাই, বিশাল বড় অট্টালিকা হয় নাই, কিন্তু সকালবেলায় ওই মোল্লার কাছে পাঠানো পরে মোল্লা আমাকে যেই শিক্ষা দিয়েছে, আমি মনে করি আমার মা বাবা আমার জন্য সবচেয়ে ভালো কাজটাই করেছেন। ঠিক কিনা? আপনার টাকা আছে, পয়সা আছে, কেউ কষ্ট নেবেন না। সেই টাকা পয়সা দুনিয়া শ্বাস নিঃশ্বাস যতদিন আছে ততদিন আপনার কাজে আসবে। নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই আপনার কাজে আসবে না। কিন্তু সকালবেলা মোল্লা মসজিদ ইমাম সাহেব যেই শিক্ষা দিয়ে দিয়েছে, এই শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে, এই শিক্ষা কবরেও কাজে লাগবে, এই শিক্ষা হাসর মাঠেও কাজে লাগবে, এই শিক্ষা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনি। বলতেছিলাম আল্লাহর ওলি আবার একদিন ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় কবর পাশে দাঁড়িয়ে আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করলেন। পাঠ করে আল্লাহর ওলি বাড়িতে এসে ঘুমের মধ্যে রাত্রিবেলায় যখন ঘুমিয়েছে, আবার স্বপ্ন দেখতেছে। আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে, হে সেই পূর্বের কাহিনী, পূর্বের ঘটনায় আবার পুনরাবৃত্তি হচ্ছে। একজন ফেরেশতা উনি কবরের পাশে, কবরস্থানের পাশে বসে আছে, উনি ত্রাণ বিতরণের মতো করে নেকিগুলাকে বিতরণ করতেছে, আর কবরে সমস্ত মানুষগুলাকে লাইন ধরে ধরে নেকিগুলা নিচ্ছে। কিন্তু আজকে ঘটনা একটু অন্য, ঘটনা একটু ভিন্ন। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে লক্ষ্য করলো, ওই দিন যেই মহিলা লাইন ধরে নেকি নিতে আসে নাই, কবরের মধ্যে বসেছিল, ওই মহিলা আজকে ভিড় ঠেলে সবার সামনে গিয়ে নেকি নেওয়ার চেষ্টা করছে। একবারে যখন নেকি নিয়ে উনি তার কবরে চলে যাচ্ছে মহিলা, স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, মা কি ঘটনা? ওই দিন দেখলাম তুমি লাইন ঠেলে নেকি নিচ্ছ না, কিন্তু আজকে দেখছি ভিড় ঠেলে ঠেলে তুমি সবার আগে নেকি নেওয়ার চেষ্টা করতেছ, তুমি নেকি নিয়ে যাচ্ছ, ঘটনা কি? ওই মহিলা উত্তর করে, ও আল্লাহর ওলি, চোখের 2টা পানি ছেড়ে মহিলা উত্তর করে, আকাশে যদি সূর্য উদিত হয়, সারা পৃথিবীবাসী উপকৃত হয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। কবরের পাশে দাঁড়িয়ে যদি কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, অথবা কোনো নেককার সন্তান কোনো ব্যক্তি যদি কবর বাসীদের জন্য কোনো নেক আমল করে, এই নেক আমলের দ্বারা কবরের ভিতরে কবরটা নূরে আলোকিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মা ওই মহিলা বলতেছে, এরে আল্লাহর ওলি, আমার যে যুবক সন্তান ছিল কোরআন তেলাওয়াত করে করে আমার কবরে নেকি পাঠাইতো, আমার কবরটা আলোকিত হয়ে যাইতো। আমার সন্তানটা গত বেশ কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, পরদুনিয়ার মায়া ত্যাগ করে রবের ডাকে সারা দিয়ে পরপারের জগতে পাড়ি জমিয়েছে। এই জন্য আমার কবরে নেক আমল আসা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি আজকে কাঙ্গাল হয়ে গিয়েছি। এই জন্যই তো আমি লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঠেলে আমি নেকি নেওয়ার চেষ্টা করছি। মুহতারাম হাজরিন, শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাকে বর্ণনা করে উনি বলতেছেন যে এই পৃথিবীর সন্তানেরা নসিহত করতেছেন যে যারা মা বাবাকে হারিয়েছো, তোমরা তোমাদের মা বাবার জন্য নেক আমল করো, মা বাবার কবরে সওয়াব রেসানি করো। যদি এটা করতে পারো তাহলে তোমার মা বাবা অন্ধকার কবরের ভিতরে এর নেকি পেয়ে তোমার মা বাবা কবরের ভিতরে শান্তি পাবে, তাদের কবর আযাব মওকুফ হবে, তাদের কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ।